ক্ষেতের আল চারদিকে বেঁকা করে ফেলাইছে আরেকজনের ক্ষেতে ঢুকিয়া জহরের নামাজে আজান দিলে দৌড় করে মসজিদে এসে সামনের কাতারে দাঁড়ায় কয় কাতার সোজা করো কথা কর না কে কয় কাতার সোজা করো নইলে নামাজ হইব না তুমি বদমাইশি করার জায়গা পাও না হ্যাঁ কাতার সোজা করে এটা বোঝো খেতেল আর সোজা করবে লাগবে এটা বোঝো না যুবকরা একসাথে আওয়াজ দেখো এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই বাইরে এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই বাইরে আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই কথা কোন ঠিক কিনা এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই বাইরে এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই বাইরে আমাদের এই কপালেতে শান্তি বুঝি সবাই নিন্দা করে কোটি টাকার মালিক হয়েছে অভাব হয় না দূর গরিব ঘুমাই গাছতলাতে মনটা বাহাদুর চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার জিকির করে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা একসাথে লা ইলাহা ভালো লাগে লা ইলাহা মোহাব্বতে লা ইলাহা আপনি হিয়া আমার জানো গো নবীজি আপনি আমার জায়ান ও গো নবীজি আপনি হিয়া আমার জায়ান নয়নে একবার দেখিলে নয়নে একবার দেখিলে আমরা জুরাইতাম পরায়ান গো নবীজি আপনি আমার জান লা ইলাহা আপনারই কারণে গো আমার মন করে আনচায়ান আপনারই কারণে গো আমার মন করে আনচায়ান মায়া সুদি লাগে গো একবার মায়া সুদি লাগে গো একবার নজর কইর দায়ান গো নবীজি আপনি আমার জান লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা একসাথে লা ইলাহা জবান খুলে লা ইলাহা ও গো মায়ার নবী গো জনমের মতো দেখার লইতাম জীবনে ও গো মায়ার নবী গো জনমের মতো দেখার লইতাম জীবনে নিদান কালের বন্ধু গো নবী নিদান কালের বন্ধু গো নবী তারাও একবার সামনে জনমের মতো দেখার লইতাম জীবনে ও গো মায়ার নবী গো জনমের মতো দেখার লইতাম জীবনে লা ইলাহা একসাথে লা ইলাহা
আমি হইলে তোমার গো নবী তুমি হইতাই আমার আমি হইলে তোমার গো নবী তুমি হইতাই আমার তুমি বিনে উল্লা পারাতা নাই কে আছে আমার আমি হইলে তোমার গো নবী তুমি হইতাই আমার তুমি বিনে চরদুঞ্চি গ্রামে কে আছে আমার চাই না আমি জাতি কুলমান চাই না আমি জাতি কুলমান রাইখো মায়ার নজরে নবী দাঁড়াও একবার সামনে জনমের মতো দেখার লইতাম জীবনে ও গো মায়ার নবী গো জনমের মতো দেখার লইতাম জীবনে লা ইলাহা আগ সাথে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহমাদুল্লাহ হামদা শাকিরিন ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দা আম্মা বাদ সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা প্যান্ডেলে কোরআনের মজলিসে বসার জন্য সুযোগ দিলেন এজন্য প্রাণ খুলিয়া শুকরিয়া আদায় করুন সবাই বলুন আলহামদুলিল্লাহ শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী দয়াল নবী মায়ের নবী বিশ্বের মানবতা মুক্তির দিশারে আকায়ে নাম যার তাজদার মদিনা মুহাম্মদ মুস্তাফা সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা কেমন আছেন? আপনারা কি খুশি না বেজার? কারা কারা বেজার আছেন একটু হাত তুলে দেখান। সবাই খুশি? আল্লাহ করুক সবাইকে জান্নাতবাসী, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। আমি প্রথমে আপনাদের মাঝে সালাম দিছি, কি দিছিলাম? সালামের পক্ষে আছেন না বিপক্ষে আছেন? সালাম দেওয়া ভালো না খারাপ? আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতর উল্লেখ করেছেন, সূরার নাম হচ্ছে সূরা নূর। আল্লাহ তাআলা এই সূরা 61 নম্বর আয়াতে উল্লেখ করলেন, যেই কোনো বাড়িতে যেই কোনো মুসলমানের সাথে আগে সাক্ষাতের শুরুতে কথা বলার শুরুতে আগে কি দিতে হবে? একসাথে বলেন, কি দেব? সালাম দিতে হবে। এখন কি সালাম কালাম আছে? এই আদবটা কিন্তু বর্তমান চলে গেছে, কথা কোন ঠিক কিনা? আজকের মাহফিল কোরআনের মজলিস, এখান থেকে শিক্ষা নিতে হবে। ওয়াজ তো প্রতিদিনই হয়, মোটামুটি কম বেশি আমরা শুনি, আবার তারপরেও জুমার নামাজের আলোচনা শুনি, কিন্তু আমলের বেলায় একটাও নাই, কথা কোন ঠিক কিনা? টুপি মোটামুটি মাথায় দেই, পরনে পাঞ্জাবিটাও মোটামুটি ভালোই আছে, হিসাব করে দেখেন যে ওষুধের ব্যবসা গোপনে করতেছে, আছে না নাই? একসাথে বলেন, আওয়াজ দিয়ে কোন। এমন মুসল্লি আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে ওষুধের টাকা তোলার জন্য বাড়ি বাড়ি করে, কথা কোন না কে? এমনও মুসল্লি আছে, যেই মুসল্লি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে চরের ভিতর যায়, ক্ষেতের আল সোজা করতে যায়, আল ছাড়তে ছাড়তে কাটতে কাটতে আরেকজনের ক্ষেতের ভিতর আধার ঢুকে গেছে, কথা কোন না কে? আছে না নাই? ওই ক্ষেতের আল চারদিকে বেঁকা করে ফেলাইছে, আরেকজনের ক্ষেতে ঢুকিয়া জহরের নামাজে আজান দিলে দৌড় পেরে মসজিদে এসে সামনের কাতারে দাঁড়ায় কয়, কাতার সোজা করো, কথা কোন না কে? কাতার সোজা করো, নইলে নামাজ হইব না। তুমি বদমাইশি করার জায়গা পাও না? কাতার সোজা করে এটা বোঝো, খেতে আর সোজা করবো এটা বোঝো না? যুবকরা একসাথে আওয়াজ দেখো। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই বাইরে,
এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই বাইরে, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। কথা কোন ঠিক কিনা? এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই বাইরে, এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই বাইরে, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মুক্কাতে যাই নামের আগে লাগাই ঘাসি সাপ। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মুক্কাতে যাই নামের আগে লাগাই ঘাসি সাপ। চা দোকানে বসে ঘাসি টেলিভিশন চাই বাইরে, চা দোকানে বসে ঘাসি টেলিভিশন চাই, হিন্দি গানের তালে তালে ফাদুটি নাচাই। এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মাদ্রাসার সভাপতি। উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই বাইরে, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি। কই আওয়াজ কই চলবনি? ওই যুবকরা আওয়াজ দাও, চলবনি? একসাথে বলো চলবনি? তুমি যার লাগি এমবি বড় তার তো বাটন ফোন, এটা যুবকদের নাকি? তুমি যার লাগি এমবি বড় তার তো বাটন ফোন, ওরে কেমন কইরা বুঝবে রে সে, কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন আছে না নাই? মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরে ডিজিটালে ইসুগু সামানাই, ডিজিটালে ইসুগু সামানাই, ইয়া নালক তার মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন। আওয়াজ দিতে হবে, আসে না নাই? মুরব্বীর এত পাওয়ার কে? খুব পাওয়ার। এ কি বুঝছে যে বাটন ফোন কারে কয়, ভিডিও কল কারে কয়? এটা বুঝতে ওই যে আমার যুবক ভাইরা কথা কয়, ঠিক কিনা? মুরব্বীদের জন্য এটা না, মুরব্বীদের জন্য আছে। সময় হলে দেব, আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না, আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। পিতা মাতার পেটে বাত নাই, পিতা মাতার পেটে বাত নাই, ছেলে প্রেমের দেওয়ানা, 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 দেওয়ানা। মোবাইলের জামানা, লেখা পড়া হইল না, রাইতে বিছনায় থাকে না, হ্যালো হ্যালো সারে না। আসেন ভাই, আপনারা মনে রাগ করছেন? সবাই খুশি?
আল্লাহ করুক জান্নাতবাসী, সবাই করে আমিন। আল হক মুররুন, সত্য কথা একটু তিতা লাগবেই, কতক্ষণ ঠিক কিনা, তারপরেও বলতেই হবে, কতক্ষণ ঠিক কিনা। আজকের মাহফিলটাকে আল্লাহ কবুল করুক, সবাই করে আমিন। এইবার আপনারা ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করে একটু সামনের দিকে আসেন। মুরব্বীদেরও ওয়াজ দিমু, যুবকদেরও ওয়াজ দিমু, মা বোনদেরও ওয়াজ দিমু, কি কথা কোন ঠিক কিনা। আবার হুজুরদেরও ওয়াজ দিমু। খালি হুজুর বাড়ি বাড়ি ঢুক করে করে খাবে, হার বিরুদ্ধে কথা কথা না, দোষ থাকলে বলতেই হবে, কথা কোন ঠিক কিনা। আসেন একটু সামনের দিকে আসেন, একটু জিকির করতে করতে আসেন। লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা, জবান খুলে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা। নবী আর আমারে পাগল কইরো না, রাসূল আর আমারে কান্দায় না, লা ইলাহা প্রেমের খেলা শিখায়া নবী কোথায় রইলা রে লুকায়া, নবী আর আমারে পাগল কইরো না, রাসূল আর আমারে কান্দায় না, লা ইলাহা কোথায় রইলা প্রাণের নবী, একবার আইসা দেখলা না, নবী আর আমারে পাগল কইরো না, রাসূল আর আমারে কান্দায় না, লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা, জবান খুলে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চর ধনসি গ্রামের নাম না, নতুন পাড়া, মোহাম্মদ সানোয়ার প্রামাণিকের বাড়ি। বিশাল এক ওয়াজ মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সভাপতির নাম কি? আলহাজ মোহাম্মদ সাকওয়াত হোসেন। আমার চেয়ে বেশি বুঝো না, তুমি ওখানে দেখে পড়বে আর আমি হেনে ওয়াজ করবো, আমি এমনি এমনি করতেছি। আইও এই দাওয়াতের লোকজন কি নাম, সাকওয়াত নাকি সানোয়ার? এই যে শুনছো, হ্যাঁ ওটা বড়, হ্যাঁ আগে হুজুর করে ভুল ধরে লাগে, তাহলে কিভাবে করবে দেখেন। আপনারা আমার ভুল ধরতেছেন, মানে ওই যে চান্স পাইছি দেখ ঠাস করে বসা দিচ্ছে, মানে ওই যে ওটা দেখছে আর কি, মানে একবারে যে খারাপ কিছু তা না, কিন্তু ভুল ধরে লাগে ঠিকই চান্স দিয়ে থাকে। একজন আসরের নামাজ পড়তেছি, হুজুর রয়েছে কয়েকজন, ইমাম সাহেব যাই হোক একটা ভুল করে ফেলাইছে, এক রিক্সা চালক অটো বন্ধ করে দিয়ে নামাজ পড়তেছে, হুজুররা ভুল করে লোকমা দেবে আগে, হুজুররা না, হ্যাঁ ইমাম বরাবর যে দাঁড়াইছে তারা তো আগে দিব, হে ৩ নাম্বার কাতার দিকে এক রিক্সা চালক ঠাস করে লোকমা দিছে। আর নামাজের পরে জনগণ ধরছে, কি ব্যাপার ভাই, অন্যান্য কত বড় বড় হুজুর রয়েছে আর আপনি আগেই লোকমা দিলেন, কয় চান্স পাই না, আজকে ক্যামেরাম্যান চান্স পাইছিল এজন্য দিয়ে দিল একটা। তো যাই হোক, আল্লাহ তাআলা সভাপতি সাহেবের হায়াতে বরকত দিক, সবাইকে আমিন। আর একটু জোরে করে আমিন। সহ সভাপতি জনাব মোহাম্মদ আলতাফ আলী বড় পাকুড়িয়া। আজকের মাহফিলের যিনি দ্বিতীয় আকর্ষণ অত্যন্ত সুললিত কণ্ঠে আলোচনা করলেন, মাওলানা মোহাম্মদ শুকুর মাহমুদ, হযরত মাওলানা মোহাম্মদ সাগর আলী এবং দেলোয়ার হোসেন সহ আরো যারা আলোচনা করলেন, বিশেষ করে আমার ডানে বামায় বসা সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কুচিকাছরা, পর্দা নিশি অবলা সবলা মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? একসাথে বলেন কেমন আছেন?
আল্লাহ বলছে যারা আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে আমি আল্লাহ নিয়ামতটাকে আরো বাড়ায় দেব। আলহামদুলিল্লাহ। আমরা সুখে থাকলেও আলহামদুলিল্লাহ, দুঃখে থাকলেও একসাথে বলেন কি? আরো জোরে কোন কি? খুশি হয়েছে কে? আরেকটু জোরে কোন কে? সূরা ইব্রাহিম আয়াত নম্বর 6 থেকে 7 আল্লাহ বললেন ওয়া ইস্তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার কোন। আল্লাহ বলে যারা আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে আমি আল্লাহ নিয়ামত বাড়ায় দেব, আর যারা শুকরিয়া আদায় করবে না আমি আল্লাহ নিয়ামত ছেড়ে নেব। শুধু তাই না, ইন্না আযাবি লাশাদীদ, শক্ত আযাবে গ্রেফতার করব। জোরে কোন নাউযুবিল্লাহ। ঘোষণা কার? আরো জোরে। আচ্ছা এই কথা কি আপনাদের বিশ্বাস হয়? মানে নিয়ামত পাওয়ার পরে আমরা যদি শুকরিয়া আদায় করি আল্লাহ যে নিয়ামত বাড়ায় দেয়, এটা কি আপনাদের বিশ্বাস হয়? আমি যদি একটা আয়াতের উপর কথা বলতে চাই যাই 3 ঘন্টা, টের পাওয়া যাবে না। তা আপনারা কি আমাকে একটু ওয়াজ করতে দিবেন? সবাই তো রাজি? কারা কারা শুনবেন না একটু হাত তুলে দেখান। আপনারা আমার ভাষা বুঝতে পারেন, আর ভাষা বুঝবেন না কেন? ইন্ডিয়ার মানুষ যদি বোঝে আর আপনারা বুঝবেন না কেন? এটা তো বাংলাদেশে আমার ঘরের সাথে নাকি কোন? তো যাই হোক, আল্লাহ কবুল করুক সবাইকে আমিন। তাহলে আজকে আমি ইনকাম করছি, মাহফিল করে হোক, কাজ করে হোক, ক্ষেতের কাজ করে হোক, আমি লাল শাক বিক্রি করে হোক, অটো চালাইয়া হোক, যেভাবেই হোক 500 টাকা ইনকাম করছি। শুকরিয়া আদায় করবো কার? 1 টাকাও ইনকাম হয় নাই, তারপরেও আরো জোরে। মুসা নবী যাচ্ছে আল্লাহর সাথে কথা বলবে, কার সাথে? আমরা তো গোলমিডিং মারি বাজারে যাই, কতক্ষণ ঠিক কিনা? বাজারে সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো যার নাম কিতাবের ভিতর আছে সহিহ হাদিস বাজার, তার নাম কি? জোরে কোন। সবচাইতে উত্তম জায়গা দুনিয়ার বুকে মসজিদ। এবার আপনারা এখান থেকে সাক্ষী দিবেন, মসজিদে লোক বেশি হয় নাকি বাজারে বেশি হয়? আজকে ঠিক আছে মুরব্বী? হ্যাঁ, আবার ধরে পরে কইলেন না হুজুর কি করে, কিছু তো বুঝলাম না। ভাঙ্গে ভাঙ্গে কথা বলতেছি নাকি কোন? তাহলে আপনারা বলেন বাজারে লোক বেশি নাকি মসজিদে? উত্তম জায়গা কোনটা? তাহলে মসজিদে যায় না কেন? এটাই বাঙালি না শয়তানগণ কি লিখা? এটাই কি? জোরে কোন? বাঙালি। ভালো করে শুনেন, মুসা নবী যাইতেছে কার সাথে কথা বলবে? নাকি কোনো মন্ত্রীর সাথে, কোন নেতার সাথে? কার সাথে? জোরে কোন। মুসা নবী যায় আল্লাহর সাথে কথা বলবো রে ভাই। এক ধনাঢ্য ব্যক্তি যার সম্পদের অভাব নাই, আল্লাহু আকবার কোন। সম্পদ দেয় কে? আরো জোরে। ন্যায় কে? সব কিছুর মালিক কে? এইবার এত সম্পদ আমার আল্লাহ তার দিছে রে ভাই। সম্পদ আলা ডাক দিয়া কই নবী গো, ও নবী গো, আমার আল্লাহ আমার এত সম্পদ দিছে গো নবী, আমার এই সম্পদ তো আমি কমাইতে পারি না, আমি এত দান করি তারপরেও তো ফুরাই না, আমার সম্পদ আমি কমাইতে চাই। আল্লাহু আকবার। আপনারা বলেন পৃথিবীর এমন কোন লোক আছে যে সম্পদ কমাইতে চায়? কি ওয়াজ কি খারাপ হতেছে? আচ্ছা আপনারা দেখছেন কেউ কমাইতে চায়? যে কোটিপতি, যে নেতা, হে আরো চায় আরো চুরি করি। কথা বল না কে? যে 10 তলা বিল্ডিং এর মালিক ও চিন্তা করে কবে 100 তলা হবে। যে 10 বিঘা কিনছে হে চিন্তা করে আমার 20 বিঘা কিনা লাগবে। পাগল খায়ও না ঠিক মতো, না খায় তারপর জমি কেনে। আছে না নাই? হাই আত্মা একটু দিও মুরব্বী, খালি কুতকুত করে আইসো না। না দিলেও খবর আছে, আপনি খাবেন না। আজকের ওয়াজ ভালো করে শুনে নেন, না খেলে আপনি একেবারে খবর আছে।
আমি নাই ঘুষি দিলাম না, কিন্তু যাইন কবরে খবর আছে, খাইতে হবে। একজন 1500 টাকা কেজি ইলিশ মাছ কেনে, সার কেনার মতো সামর্থ্য কে দিছে? ও কিনে বাড়িতে দিছে, আর একজন কিরে কত করে কেজি? 1500 টাকা। যে কিনছে ওর কিছু হয় নাই, আর দেখে কি করছে, এটা বখিল, এটা কি জোরে কোন কি? এদেরকে আল্লাহ ভালোবাসে না, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার মুসা নবী হাইটা যায়, ধনী ব্যক্তি ডাকে দিয়া কান্দার কই নবী গো, আল্লাহ আমার এত সম্পদ দিছে গো নবী, আমি এই সম্পদ কমাইতে চাই, কিন্তু সম্পদ কমে না, আমার সম্পদ কমাইতে হবে। আল্লাহু আকবার।